কি তোমার সময় হয় নাই? আল্লাহ তাআলার ভয়ে তোমার অন্তরটা কেঁপে ওঠার সময় কি এখনো হয় নাই? আর কবে হবে বলেন? আর কবে হবে বলেন? 60 বছর অতিবাহিত হয়ে গেল, আর কবে তুমি আল্লাহ তাআলার ভয়ে জিকির আজকার করবা? অদুস্থ চিন্তা করে দেখেন, 60 বছর পার হয়ে গেল। এই 60 বছর ভিতরের মধ্যে যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে কত রাকাত নফল নামাজের সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা হয়ে যেত। এই 60 বছর পর্যন্ত যদি তুমি 2 রাকাত 2 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করতা, তাহলে কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা হয়ে যেত। এই 60 বছর পর্যন্ত যদি তুমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তা, তাহলে কতবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা হয়ে যেত। 60 বছর পার হয়ে গেছে, বল যে আর তো সময় নেই, আর কবে হবে? অদুস্থ, এখনো আমলের প্রতি আমার মনোনিবেশ নাই, বুড়া হয়ে গেছে, কিন্তু জিন্দিগির আমার গুনাহ ছাড়তে মনে চায় না। অদুস্থ, এখনো যদি গুনাহ ছাড়তে মনে না চায়, তাহলে কি আল্লাহ তাআলার কাছে আমি কি উত্তর দিব? একটা সময় তো দাড়ি আমার কালো ছিল, এখন তো সাদা হয়ে গেছে। চুল তো আমার কালো ছিল, এখন তো সাদা হয়ে গেছে। অদুস্থ, চুল পাইকা সাদা হয়ে গেল, দাড়ি পাইকা সাদা হয়ে গেল, এখনো গুনার কাজ ছাড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, প্রত্যেকটা গুনার কারণেই তোমার কাল কিয়ামতের ময়দানে 8টা সাক্ষী হয়ে দাঁড়াবে। কয়টা সাক্ষী হবে বলেন? 8টা সাক্ষী হয়ে দাঁড়াবে কাল কিয়ামতের ময়দানে। গুনাহ তো ছাড়তে পারি নাই, গুনাহ তো করি, তো বলে যে 8টা সাক্ষী হয়ে দাঁড়াবে। সর্বপ্রথম সাক্ষী কি? বলে যে 1 নম্বর সাক্ষী কি? 1 নম্বর সাক্ষী হলো জমিন। জমিন, এই জমিন আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে, এই ব্যক্তি গুনাহ করেছে, আমি তার সাক্ষী, আমি তার সাক্ষী, তার ব্যাপারে মামলা দায়ের করলাম, তাকে বিচার করেন, তাকে শাস্তি দেন। বলে যে এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষী